ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন না। যে আপনার স্বপ্নের মানুষ সে আপনার হবেই, কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আবারও প্রিভিউর মতো টেক্সট অ্যানিমেশনটিকে ক্রিয়েট করব অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে। তো আপনিও যদি সেম টু সেম এডিট করতে চান, অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন, এরপর এখানে একটা টেক্সটকে অ্যাড করে নেবেন। আর আমি এই টেক্সটের মধ্যে যে ফন্টটি অ্যাড করেছি সেটা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের মধ্যে। এরপর এর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য টেক্সটের লেয়ারটিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করুন। এরপর আসুন অ্যাড ইফেক্টের মধ্যে, এরপর এখানে প্রথমেই যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটি অ্যাড করার জন্য আসুন এখানে টেক্সটে, দেখুন নিচে টেক্সটের অপশন রয়েছে, টেক্সটে ক্লিক করুন। এরপর এখানে দেখুন টেক্সট ট্রান্সফর্ম বলে একটা ইফেক্ট রয়েছে, ওই ইফেক্টটিকে অ্যাড করুন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর আপনাকে এখানে কিছু করতে হবে না, সিধা চলে আসুন ভিজুয়াল অ্যাট্রিবিউট বলে যেখানটা লেখা রয়েছে এটিতে ক্লিক করুন। এরপর এখানে দেখুন একটা কালারের ফিল করার অপশন রয়েছে, এটিকে এনেবল করে নেবেন। মানে ফিল কালারটিকে এনেবল করার পর এখানে যে কালারটি রয়েছে এই কালারটিকে পিঙ্ক করে নেবেন। আপনি আপনার ইচ্ছা মতো এখানে কালার অ্যাড করতে পারেন, যেটা আপনি টেক্সটের মধ্যে দেখেছিলেন। ওকে, এরপর এখানে ইন্টারপোলেশন ইউজিংয়ে আসুন। আসার পর এখানে দেখুন সেফটা এখানে স্মুথ করে নেবেন, এখানে স্মুথ। ওকে, এরপর র্যান্ডম অর্ডারটিকে এনেবল করে আপনাকে র্যান্ডম অর্ডারটিতে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা শেডের অপশন চলে আসবে, যদি আপনি এখানে ক্লিক না করেন তাহলে কিন্তু এটা আসবে না। ওকে, সেই জন্য র্যান্ডম অর্ডারটিতে ক্লিক করবেন। এখানে শেডের যে অপশনটি রয়েছে এটার মধ্যে দুটো কিফ্রেম অ্যাড করতে হবে। সবার প্রথমে টেক্সটে সবার প্রথমে একটা অ্যাড করবেন এবং সবার শেষে একটা অ্যাড করবেন। এরপর সবার প্রথমে যে কিফ্রেমটি অ্যাড করেছেন এটিকে আপনাকে করে নিতে হবে 25.25 করে নেবেন, 0.25। ওকে, এরপর দেখুন এরকম একটা ফ্লাশ করবে, আপনার টেক্সটের মধ্যে একটা কালার ফ্লাশ করবে। এখানে আমি পিঙ্ক কালারটিকে অ্যাড করবো, এখানে ভুলভাল। ওকে, ঠিক কালারে অ্যাড করেছি, অলরাইট। এরপর অ্যাড ইফেক্ট, আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য এখানে সার্চ করুন। এই ইফেক্টটির নাম হচ্ছে উইপ, WIPE, উইপ, নট ওয়াইফ। ওকে, উইফে ক্লিক করুন, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর দেখুন ইফেক্টে ক্লিক করুন, এখানে যে স্টার্টের অপশানটা রয়েছে স্টার্টটা 0ই থাকবে, এন্ডটিতে আসতে হবে, এন্ডের যে অপশানটা রয়েছে এটিতে আসুন। আসার পর এখানে আপনাকে দুটো কিফ্রেম অ্যাড করতে হবে, এইখানে একটা এবং এইখানে একটা। সবার প্রথমের কিফ্রেমটিতে আসুন, আসার পর এটি 0ই থাকবে, মানে এটিকে 0 করতে হবে। আপনার কাছে 100 রয়েছে, এভাবে 0 করে নেবেন। দেখুন আপনার টেক্সট এখানে পুরোপুরি ঢাকা হয়ে গেল। সরি, এখানে আমি টাইপ করে নিচ্ছি 0। ওকে, এরপর এখানে 2 নম্বর যে কিফ্রেমটি অ্যাড করেছেন এটিকে আপনাকে করতে হবে 100, মানে 100 করা ছিল 100ই থাকবে। দেখুন এরকম করে আপনার টেক্সটটি এন্ট্রি নেবে। ওকে, এটা একটু এখানে যে ফেদারের অপশান রয়েছে ফেদারটিকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এখানে আমি 35 করে নিচ্ছি, 3.5। ওকে, দেখুন আপনার টেক্সটে এইভাবে আসবে, অলরাইট। এরপর আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এই ইফেক্টটির নাম হচ্ছে ওয়ার্প, WARP। ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে যে ফেজের অপশানটি পেয়ে যাবেন এটি 0ই থাকবে। আপনাকে আসতে হবে এখানে অ্যাঙ্গেলটিকে করতে হবে 180 ডিগ্রি। এখানে আমি 180 ডিগ্রি টাইপ করে নিলাম, সরি 180, সরি 180। ওকে, এরপর এখানে স্পেসিংয়ের একটা অপশান পেয়ে যাবেন। এই স্পেসিংয়ের মধ্যে আপনাকে কিফ্রেম অ্যাড করতে হবে, একটা টেক্সটের শুরুতে আবার একটা টেক্সটের শেষে। টেক্সটের শুরুর যে কিফ্রেমটি অ্যাড করেছেন এটা 20 থাকবে স্পেসিংটা, আর সবার শেষের যে কিফ্রেমটি রয়েছে এটিকে আপনাকে 0 করে নিতে হবে। ওকে, এরপর এখানে দেখুন ম্যাগনিটিউডের একটা অপশান পেয়ে যাবেন, এই ম্যাগনিটিউডটিকে করুন 1.0। ওকে, এরপর এখানে ওয়ার্প অ্যাঙ্গেল, এই ওয়ার্প অ্যাঙ্গেলটিকেও আপনাকে 180 ডিগ্রি করে নিতে হবে। ওকে, এরকম একটা কিছুটা ইফেক্ট তৈরি হবে, এইরকম করে আসবে। ওকে, এরপর আপনাকে এই ইফেক্টটিকে আবারও একবার অ্যাড করতে হবে। ওয়ার্প ইফেক্টটিকে অ্যাড করার পর ইফেক্টটিকে ওপেন করবেন। এরপর এখানে যে ফেজের অপশানটা রয়েছে এটার মধ্যে কিফ্রেম অ্যাড করতে হবে, সেই জন্য আপনি টেক্সটের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করুন এবং এটিকে করুন 0, মানে এটা 0ই রয়েছে। এরপর সবার শেষে একটা কিফ্রেম অ্যাড করুন, এরপর এটিকে করুন 7.50। ওকে, এরকম করে নেবেন। দেখুন টেক্সটটি আপনার একদম বিচ্ছিরি হয়ে গেছে, এটিকে আমি বাগিয়ে নিচ্ছি। ওকে, এখানে যে স্পেসিংয়ের অপশানটা রয়েছে স্পেসিংয়ের থেকে আগে ম্যাগনিটিউড থেকে এটিকে আপনি 0.1 করে নেবেন, 0.1 0.1 বা 0.1। ওকে, করে নেওয়ার পর এখানে যে স্পেসিংটা রয়েছে স্পেসিংটিতে আসুন,
আসার পর এখানে কি ফ্রেম অ্যাড করুন, এখানে একটা এবং এই শুরুতে একটা, মানে যেখানে আপনার টেক্সটটা এন্ট্রি নিচ্ছে এই এখানে করে। ওকে, এরপর প্রথমের এটি স্পেসিংটিকে 100 করুন, 100 ভাই, আর এটিকে করুন 150, 150। ওকে, দেখুন আপনার টেক্সটটা কাঁপছে। ওকে, নেক্সট আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন লং শ্যাডো, LONG, লং শ্যাডো ইফেক্টে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর এই ইফেক্টটির সেটিংগুলিকে চেঞ্জ করার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, এখানে আসতে হবে বর্ডার অ্যান্ড শ্যাডোতে, আর তারপর এই নিচের যে শ্যাডোর অপশান রয়েছে এটিতে ক্লিক করুন। এরপর শ্যাডোটিকে ইনেবল করে নেন। এরপর এখানে যে কালারটি রয়েছে কালারটিকে করুন সাদা, এটিকে বাড়িয়ে করে নেন 100। আমি এখানে 100 টাইপ করে নিচ্ছি সিম্পলি, সাইজটিকে 100 করে নেবেন। ওকে, এরপর আবারও আসুন লং শ্যাডো ইফেক্টটিকে ওপেন করুন। ইফেক্টটিকে ওপেন করার পর এখানে যে আলফার অপশানটা রয়েছে আলফাটিকে এভাবে বাড়িয়ে আপনাকে পুরোপুরি 100% করে নিতে হবে। ওকে, এরপর আসুন সাইজটিকে আপনাকে করতে হবে, সরি এখানে আমি টাইপ করে নিচ্ছি, এই সাইজটিকে আপনাকে করতে হবে 1.00। ওকে, 1.00। ওকে, এরপর এখানে যে অ্যাঙ্গেলটি রয়েছে অ্যাঙ্গেলটিকে আপনাকে 0 ডিগ্রি করে নিতে হবে, এখানে কোনো অ্যাঙ্গেল থাকবে না, 0 ডিগ্রি। ওকে, এরপর এখানে ওকে এরপর এখানে যে সলিডিটি রয়েছে সলিডিটিকে আপনাকে 30% করতে হবে। ওকে, আর এখানে যে ফিল্ডটা রয়েছে ফিল্ডটা 100ই থাকবে, ফেডটিকে আপনাকে 35 করে নিতে হবে, 3.5। ওকে, ডান। এরপর আসুন আবার অ্যাড ইফেক্টের মধ্যে সার্চ করুন STRIPE স্ট্রিপস, এই যে ইফেক্টটা রয়েছে এটাতে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করুন। ওকে, এরপর এখানে কাউন্টের অপশান পেয়ে যাবেন, কাউন্টটিকে আপনাকে এইভাবে কমিয়ে নিতে হবে, কমিয়ে 0.5 করে নেবেন। এরপর এখানে ওয়েট রয়েছে, ওয়েটটি যা আছে তাই থাকবে, অ্যাঙ্গেলটি 45%ই থাকবে। ফেজে আপনাকে কাজ করতে হবে, তার আগে এখানে যে কালারটি রয়েছে কালারটিকে আপনি এরকম করে নেবেন, আপনার টেক্সটে যেরকম কালারটা ছিল আর কি। ওকে, আর এখানে যে স্মুথটা রয়েছে স্মুথটিকে একটু বাড়িয়ে নেবেন, বাড়িয়ে 50 করে নেবেন, 0.050, 0.050, 0.050। অলরাইট, এরপর ফেজে আসুন, ফেজে আসার পর দুটো কি ফ্রেম অ্যাড করুন, এখানে একটা এবং একদম শেষে আরও একটা। এরপর সবার প্রথমে কি ফ্রেমটিতে আসুন। ওকে, তার আগে আমি কি ফ্রেমটিকে এভাবে বাড়িয়ে এখানে নিয়ে আসছি। এরপর এই কি ফ্রেমটিকে আপনাকে বাড়াতে হবে যতক্ষণ না আপনার কালারটি এই দিকে চলে আসছে, তারপর আপনার টেক্সটটি দেখা যাচ্ছে, যেমন ধরুন এখানে টেক্সটটি দেখা যাচ্ছে আর আপনার কালারটি এদিকে চলে গেছে, এই পর্যন্ত রাখবেন। মানে সাপোজ ধরুন এখানে আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, এখানে টাইপ করে নেবেন 1.0 ওকে, নেক্সট 2 নম্বর কি ফ্রেমে আসুন, আসার পর এই কি ফ্রেমটিকে আপনাকে করতে হবে 0.75, 0.75। ওকে, এরপর এই কি ফ্রেমটিকে একদম টেক্সটে শুরুতে করে নেবেন। এরপর দেখুন
অলরাইট, ওকে। এরপর আপনাকে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা নাম হচ্ছে ব্লক ডিজলভ। সেই জন্য ইফেক্টে ক্লিক করুন, অ্যাড ইফেক্টে ক্লিক করুন, এরপর এখানে সার্চ করুন BLOCK। এখানে ব্লক ডিজলভ ইফেক্টটি আসছে, ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন একটা স্ট্রেংথের অপশন পেয়ে যাবেন। আপনাকে কী করতে হবে, তার আগে সাইজে আসতে হবে, সাইজটিকে 115 করে নেবেন, 115। ওকে, এরপর আসলে এখানে স্ট্রেংথটিকে আপনাকে করতে হবে, এখানে স্ট্রেংথের দুটো অপশন পাবেন, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে ওয়াই। এরপর এক্সের যে অপশনটি রয়েছে এটিকে আপনাকে করতে হবে 6.50, আর ওয়াইয়ের যে অপশানটি রয়েছে এটিকে আপনাকে করতে হবে 0.01। ওকে, আমি যেরকম করছি আপনিও সেম টু সেম করে নেবেন, তাহলেই হবে। এরপর এখানে যে সেটের অপশানটা রয়েছে সেটা আসুন, সেটা আসার পর এখানে সেটটিকে করতে হবে 0.75। ওকে, এরপর এখানে ফেডের অপশানটিকে আপনাকে কিছু করতে হবে না। এখানে যেই অফসেটের অপশানটা রয়েছে অফসেটে আসুন, আসার পর এখানে এক্সটিকে আপনাকে করতে হবে -3525। অলরাইট, এরপর এখানে স্ট্রেংথে আবারও আসুন, আসার পর আপনাকে দুটো প্লাস অ্যাড করতে হবে। এখানে একটা, টেক্সটের একদম শুরুতে একটা, আর তার একটু সামনে একটা, মানে আপনার টেক্সটটা যতদূর পর্যন্ত এন্ট্রি হচ্ছে। ওকে, এরপর প্রথমের প্লাসটিতে আসুন, আসার পর এটির স্ট্রেংথটিকে আপনাকে করতে হবে 800, 0.800। ওকে, এরপর দ্বিতীয় নম্বর প্লাসটিতে আসুন, এই প্লাসটি আপনাকে করতে হবে 0। ওকে, এবার দেখুন আপনি চাইলে এটিকে আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এই যে কাটা কাটা দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটাই হয়েছে এই ইফেক্টটার মাধ্যমে। ওকে, নেক্সট আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, এটা হচ্ছে টেক্সটের শেষের জন্য, যেটার নাম হচ্ছে ফেড ইন আউট। সার্চ করুন FAD, ফেড ইন আউট ইফেক্টটিতে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। ওকে, ওকে, এরপর এখানে যে ইনটি রয়েছে এই ইনটিকে আপনি 0 করে নেন, 50 সেকেন্ড এখানে করা থাকবে, আর আউটটিকে আপনাকে 30 সেকেন্ড করে নিতে হবে, 0.30। ওকে, এরপর আপনাকে আর কিছু করতে হবে না, ব্যাস আপনার টেক্সট অ্যানিমেশন কমপ্লিট। এরপর এই লেয়ারটির সাহায্যে আপনার অডিও অনুযায়ী ভিডিওটিকে ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ লিরিক্সগুলোকে লিখে নেবেন কপি পেস্টের মাধ্যমে। ওকে, আর আপনি যদি চান যে এই টেক্সট অ্যানিমেশনটার ফুল XML ফাইলটিকে ডাউনলোড করতে, তাও করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক, তবে ওটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।